আমরা 7.2 অনুশীলনী 7.2 নিয়ে 2 শুরু করব। তো 7.2 আলোচনা করতে হলে 7.2 করার জন্য আমাদের অবশ্যই এই ফর্মুলাগুলো জানা থাকতে হবে। তো এখানে 8টা ফর্মুলা দেওয়া আছে। দেখো, প্রথম ফর্মুলা হচ্ছে sin a plus b। sin a plus b এর ফর্মুলা কি? sin a cos b plus cos a sin b। অর্থাৎ আবার sin a minus b হচ্ছে sin a cos b minus cos a sin b। তাহলে দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। পার্থক্য হচ্ছে এই দুটো ফর্মুলার মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই জায়গায়। যখন তোমার এখানে প্লাস থাকবে তখন এখানে প্লাস হবে, আর যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে মাইনাস হবে। বাকি সব প্রথমটা যেমন পরেরটা তেমন। এরপরটা দেখো, cos a plus b। cos a plus b হচ্ছে কি? cos a cos b minus sin a sin b। এই পাশে দুটোই cos, এই পাশে দুটোই sin। আর cos a minus b হচ্ছে cos a cos b plus sin a sin b। তার মানে দেখো, এখানে যখন cos এর ক্ষেত্রে এখানে যখন প্লাস থাকে এখানে মাইনাস হয়, এখানে যখন মাইনাস থাকে এখানে প্লাস হয়। তো এটা এই দুটো ফর্মুলার মধ্যে একটা মিল আছে, আর এই দুটো ফর্মুলার মধ্যে একটা মিল আছে। তোমরা এখানে মিল করে মনে রাখার চেষ্টা করতে পারো। এরপর দেখো, অথবা যে যেভাবে মানে যেভাবে পড়লে মনে থাকবে সেভাবে তোমরা পড়তে পারো। এরপর দেখো, tan a plus b। tan a plus b ফর্মুলা কি? tan a plus tan b divided by 1 minus tan a tan b। তো আবার tan a minus b হচ্ছে tan a minus tan b divided by 1 plus tan a tan b। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখো, এখানে যখন প্লাস থাকে এখানে প্লাস আর নিচে মাইনাস, আর এখানে যখন মাইনাস থাকে এখানে মাইনাস নিচে প্লাস। তার মানে এখানে উপরে প্লাস ছিল নিচে মাইনাস, আর এখানে মাইনাসের ক্ষেত্রে এখানে উপরে মাইনাস নিচে প্লাস। আচ্ছা, এরপর দেখো, তাহলে এই দুটোকে আমরা একসাথে মনে রাখার চেষ্টা করতে পারি মিল করে, মিলে পড়েই। এরপর দেখো, cot a plus b এর ফর্মুলা। cot a plus b এর ফর্মুলা হচ্ছে কি? cot a cot b minus 1 divided by cot b plus cot a। আবার cot a minus b হচ্ছে cot a cot b plus 1 divided by cot b minus cot a। তো এখানে দেখো, এখানে মাইনাস ছিল cot এর ক্ষেত্রে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, আর এখানে মাইনাসের প্লাসের ফর্মুলা ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস, আর মাইনাসের ফর্মুলা ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস। তো এভাবে এই দুটো মনে রাখতে পারো। তো এভাবে করে আমরা কি করতে পারি, একটার সাথে একটা মিলিয়ে পড়ে এই ফর্মুলাগুলো 7.2 এর জন্য এই ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারি। এগুলো শুধু এখানে নয়, এগুলো পরবর্তী সব অনুশীলনীতেও তোমার এই ফর্মুলাগুলো অনেক প্রয়োজন হবে। তো এগুলোর মধ্যে দেখো, এই দুটো ফর্মুলা, আবার এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা, টোটাল এই 6টা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো হচ্ছে। তো এগুলোকে খুব ভালো করে পড়ে ফেলবা। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। আমরা প্রথমে এই 4টা ম্যাথ সলিউশন করব। তো প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কত? cos 75 ডিগ্রি। তো কোশ্চেনটা লিখলাম cos 75 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? তো এটা যদি এমসিকিউ তে আসে তাহলে তো তোমরা ক্যালকুলেটরে খুব ইজিলি সলিউশন করতে পারো। আর যদি সৃজনশীলে আসে, সৃজনশীলে কতে আসতে পারে, তখন আমরা কিভাবে সলিউশন করতে পারি আমরা সেটাই দেখাবো। তো এখানে cos 75 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে কি করব? আমরা a plus b অর্থাৎ cos a plus b বানাবো। এখন cos a plus b আমরা কিভাবে বানাবো? আমাদের যে মানগুলো, আমাদের নোন যে মানগুলো, অর্থাৎ জানা যে মানগুলো, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, এই মানগুলোকে মাথায় রেখে, অর্থাৎ এই মানগুলোকে ইউজ করে, মানে ত্রিকোণমিতি এই মানগুলোকে ইউজ করে আমরা কি করব? আমরা a আর b বানাবো। তাহলে দেখো cos 75 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমরা কিভাবে, মানে এগুলোর মধ্যে কোনটা দিয়ে আমাদের 75 আসে? আমরা যদি দেখো 30 নেই আর হচ্ছে 45 নেই, তাহলে আমাদের 75 চলে আসে। অর্থাৎ দেখো cos 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে cos 30 প্লাস 45, তার মানে cos a প্লাস b। তাহলে এখন আমরা কি করব? cos a প্লাস b এর ফর্মুলা ইউজ করব। তো একটু আগে তোমাদেরকে ফর্মুলাগুলো দেখাইছিলাম। cos a প্লাস b এর ফর্মুলাটা কি ছিল? cos a cos b, যখন আমরা a লিখব তখন 30 লিখব, আর যখন b লিখব তখন 45 লিখব। b এর জায়গায় 45 লিখব, মাইনাস এখানে থাকলে আমি বলেছিলাম এখানে থাকলে ফর্মুলাতে কি আসে, এখানে যদি প্লাস থাকে ফর্মুলাতে মাইনাস আসে, sin b। তাহলে আসো ভ্যালুগুলো বসে ফেলি। তো cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, আর cos 45 হচ্ছে 1/√2 মাইনাস sin 30 হচ্ছে হাফ, আর sin 45 হচ্ছে 1/√2। তাহলে দেখো এখানে কি পাচ্ছি?
2√2, উপরে পাচ্ছি √2 √3, আর এখানে পাচ্ছি 2√2, উপরে পাচ্ছি 1। তারপর দেখো লসাগু করো, লসাগু করলে কত পাবো? 2√2, আর এখানে পাচ্ছি হচ্ছে √3 -1। তো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, নিচে √2 আছে, তাহলে উপর নিচে আমরা √2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2√2 × √2, আর উপরে √2 × √3 -1। তাহলে দেখো নিচে কত আসতেছে, √2 × √2 ইকুয়াল টু কি হয়? √2 × √2 ইকুয়াল টু হচ্ছে শুধুমাত্র 2, আর সেই 2 এর সাথে এই 2টা গুণ করো, তাহলে পাবো হচ্ছে 4, আর উপরে আছে কি √2 × √3 -1। এটাই হচ্ছে অ্যান্সার। তো পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে? sin 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে দেখো একইভাবে আমরা কি করব, এখান থেকে যে কোনো দুটো ভ্যালু নিয়ে এমন দুটো ভ্যালু নিতে হবে যেটাকে যোগ করলে অথবা বিয়োগ করলে আমরা কি পাবো? 105 পাবো। তাহলে দেখো এখানে খুব ইজিলি আমরা বুঝতে পারি যে এখানে যদি আমরা 45 নেই আর যদি 60 নেই, 60 আর 45 কি হবে? 105। তাহলে দেখো sin 60 ডিগ্রি প্লাস 45। তারপর আসো sin, এবার দেখো sin a প্লাস b এর ফর্মুলা। তো sin a প্লাস b এর ফর্মুলা কি? sin a cos b প্লাস cos a sin b। এবার ভ্যালুগুলো বসাই ফেলো। sin 60 ভ্যালু কত? 1√3/2, তাই না? তাহলে লিখো √3/2, sin 60 ভ্যালু √3/2 বসালাম, আর cos 45 ডিগ্রি কত? 1/√2 প্লাস cos 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2, sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2। তাহলে দেখো 2√2 ইনটু করলে আমরা কি পাবো? 2√2 উপরে হচ্ছে 3 মাইনাস নিচে 2√2 উপরে হচ্ছে কত? 1। আবার আগের মতো লসাগু করে ফেলো, 2√2 √3 -1, নিচে যেহেতু √2 আছে উপর নিচে √2 দ্বারা মাল্টিপ্লাই করো, 2√2 × √2, আর উপরে হচ্ছে √2 × √3 -1। কি করছি? উপর নিচে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে কত পাচ্ছি? √2 × √2 √2 স্কয়ার, তার মানে √2 স্কয়ার কাটা চলে যায়, 2 এর সাথে গুণ করলে কি হবে? 4, আর উপর পাচ্ছি √2 × √3 -1। এটাই অ্যান্সার। 105 ডিগ্রি, tan 105 ডিগ্রি। তো ঠিক একই রকম ভাবে tan 105 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, আগেটাও 105 ডিগ্রি ছিল, আমরা 60 এর 40 নিয়েছি। ঠিক একই ভাবে এটার জন্য 60 আর হচ্ছে কত নিব? 40। তাহলে দেখো tan a + b এর ফর্মুলা হয়ে যায়। তো tan a + b এর ফর্মুলা কি মনে আছে? tan a + tan b divided by 1 minus tan a tan b। ওকে, এখন দেখো জাস্ট ভ্যালুগুলো বসাই করো। tan 60 ভ্যালু কত? √3 বসালাম, প্লাস tan 45 ডিগ্রি হচ্ছে 1, নিচে 1 মাইনাস tan 60 হচ্ছে √3 ইনটু tan 45 হচ্ছে কত? 1। তারপর দেখো √3 প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস √3 আর 1 এ মাল্টিপ্লাই করলে কত হবে? √3। তাহলে দেখো উপরে √3 প্লাস 1 প্লাস √3 আছে, তো আমরা উপরে যে 1 প্লাস √3 উপরে নিচে 1 মাইনাস √3 দ্বারা মাল্টিপ্লাই করো, উপরে নিচে 1 প্লাস √3 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচে 1 মাইনাস √3 আছে, আমরা কি করব? উপর নিচে তা এর কনজুগেট, অর্থাৎ নিচেটা অনুবন্ধী দিয়ে আমরা কি করব? উপর নিচে মাল্টিপ্লাই করব। অনুবন্ধী কি? নিচে যদি মাইনাস থাকে আমরা উপরে নিচে প্লাসটা দিয়ে মাল্টিপ্লাই করব, আর যদি নিচে প্লাস থাকে উপর নিচে মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করব। এখন দেখতে পাচ্ছি 1 মাইনাস √3 আছে, আমরা উপর নিচে যেহেতু মাইনাস আছে উপর নিচে প্লাসটা দিয়ে মাল্টিপ্লাই করব। তো দেখো নিচে পাচ্ছি কত? 1 মাইনাস √3 ইনটু 1 প্লাস √3। তাহলে দেখো নিচে কত পাচ্ছি? a minus b into a plus b, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, 1 মাইনাস √3 স্কয়ার কত হবে? শুধুমাত্র 3। তারপর উপরে দেখো 1 প্লাস √3 হোল স্কয়ার। 1 + √3 + 1 + √3 = 3 + 1 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 = 4, 1 + √3 =
তাহলে দেখো নিচে পাচ্ছি -2, উপরে 1 + √3। দেখো এরপর আমরা কি করতে পারি, দেখো উপরে আছে কি a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab, তার মানে 2√3 প্লাস b স্কয়ার √3 স্কয়ার কত হবে, শুধুমাত্র 3, আর নিচে আছে -2। এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, 4 নম্বর ম্যাথ কি বলছে, যদি cot a = 11/2 এবং tan b = 7/24 হয় তবে cot a - b = tan a - b, অর্থাৎ cot a - b এর ভ্যালু বের করতে হবে আর হচ্ছে tan a - b এর ভ্যালু বের করতে হবে। প্রথমে cot a - b এর ভ্যালুটা বের করব। তো এখানে দেখো কি দেওয়া আছে, কি given cot a = হচ্ছে 11/2, আবার আছে এবং tan b = আছে কত, 7/24। তো এখন দেখো আমাদের প্রথম অংশটা কি আছে, cot a - b এর ভ্যালু বের করব। তো লিখো cot a - b। তো cot a - b এর ফর্মুলা কি, আমরা তো সবাই জানি তাই না। তো cot a - b এর ফর্মুলা হচ্ছে cot a cot b, এখানে যদি মাইনাস থাকে ওখানে উপরে কি হবে প্লাস, ডিভাইড বাই cot b, যেহেতু উপরে প্লাস নিচে কি হবে মাইনাস, cot b প্লাস 1 cot b cot a। ওকে, এখন দেখো এখানে আমাদের cot a এর ভ্যালু দেওয়া আছে কিন্তু cot b এর ভ্যালুটা নাই, তাহলে আমরা cot b টা কিভাবে বের করতে পারি, এখানে tan b আছে, tan b আছে কত 7/24, তাহলে tan b যদি 7/24 হয় cot b কি হবে, cot b হবে ঠিক তার উল্টোটা, তার মানে 24/7। ওকে, এখন দেখো cot a হচ্ছে কত 11/2 ইনটু cot b কত পাইছি 24/7 প্লাস 1 ডিভাইডেড বাই cot b কত পাইছি 24/7। তো লিখে বলো 24/7 মাইনাস cot a কত দেওয়া আছে 11/2। তারপর আসো আমরা কি করতে পারি, যে উপরে 2 * 7 = কত হবে 14, আর 11 * 24 কত হয় 264, যদি ভুল না করে থাকি 264 প্লাস 1 ডিভাইড বাই 24 ডিভাইডেড বাই 7 মাইনাস 11/2। ওকে, এখন কি করব, কিছুই করব না, জাস্ট উপরে এলসিএম করে ফেলো 14 আর নিচে 1 আছে, 14 আর 1 এর এলসিএম কত হবে 14, উপরে আছে কত 264 প্লাস এটা হয়ে যাবে কত 14, নিচে আছে কত 7 আর 2 এলসিএম করলে কত পাবো 14, তাহলে এটা হবে কত 48 হবে, 48 মাইনাস এটা হবে কত 77। তো এখন দেখো নিচে 14 কেটে দাও আর উপরে আমরা 264 প্লাস 14 প্লাস করলে কত পাবো 278 ডিভাইডেড বাই 48 মাইনাস 77 কত পাবো -29। তো ইকুয়াল টু হচ্ছে -9.59, এটাই হচ্ছে आंसर। সো এখন দেখো আমরা tan a - b এর ভ্যালু বের করব। তো লিখো tan a - b, আর tan a - b এর ফর্মুলা কি tan a - tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। তো এখন দেখো tan a এর ভ্যালু বসাও, tan a এর ভ্যালু হচ্ছে আচ্ছা এখানে tan a এর ভ্যালু কিন্তু নাই, tan b এর ভ্যালু আছে কত 7/24, তাহলে আমাদের tan a এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি, cot a এর ভ্যালু আছে কত 11/2, তাহলে tan a টা কি হবে বলো তো, ঠিক তার উল্টো না তাই না, তাহলে কত হবে 2/11। ওকে, এখন দেখো tan a বসাই ফেলো 2/11 মাইনাস tan b এর ভ্যালু কত দেওয়া আছে 7/24 ডিভাইড বাই 1 প্লাস tan a হচ্ছে 2/11 ইনটু tan b হচ্ছে 7/24। তো এখন দেখো কি করব, উপরে 2/11 মাইনাস 7/24 যা আছে বসাই ফেলো, নিচে কত পাচ্ছি 1 প্লাস 11 ইনটু 24 কত পাই 264, উপরে হচ্ছে 14। তো এখন দেখো কি করব, উপরে লসাগু করো, লসাগু করলে আমরা 264 পাবো, 264
আর এখানে হচ্ছে কত পাচ্ছি 48 মাইনাস 24 দিয়ে 264 কে ডিভাইড করে পাবো হচ্ছে 11 আর মাইনাস সাথে সাথে মাল্টিপ্লাই করলে 77। তাহলে দেখো নিচে কত পাচ্ছি 264, এটা হবে কত 264 প্লাস 14। তো দেখো 264 কাটা, তারপর থাকে কি 48 মাইনাস 77 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 29, আর এখানে পাচ্ছি 278। এটা হচ্ছে অ্যান্সার। আগেটা ঠিক উল্টো। দেখো প্রমাণ করো sin a plus 30 plus cos a sin a plus 120 equal to √3/2 আমাদেরকে মেলাতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো দেখো লেফট সাইড কি বলছে, লেফট সাইড বলছে sin a plus 30 plus cos a sin a plus 120। ওকে, এখন দেখো কি করব, এখানে sin a আছে আবার sin a plus 30 আছে, এটা বসায় দিলাম। এখন দেখো পরের অংশে cos a, ভালো কথা, এখানে sin a cos a মিল আছে, আর এখানে sin a plus 30, তাহলে এখানে আমাদের কি করতে হবে a plus 30 আনতে হবে। কিভাবে আনবো, sin লিখে দিলাম, আমরা যদি 90 লিখি প্লাস a plus 30 লিখি, তাহলে দেখো 90 এর সাথে 30 প্লাস করে কত হবে 120। তবে এখানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো আর এটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো। আচ্ছা, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা sin a plus 30 যা আছে রেখে দাও, প্লাস cos a, এখানে দেখো 90 সাথে যদি 90 সাথে 1 আছে, তাহলে আমরা দেখি চিহ্নের কোনো পরিবর্তন হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো 90, আর যেহেতু এখানে প্লাস আছে এ ঘর, এটা হচ্ছে sin এ ঘর, তার মানে এখানে আছে sin, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস আছে প্লাসই হবে। এরপর দেখো 90 সাথে যেহেতু 1 আছে, তার মানে বিজোড় গুণ আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতে পরিবর্তন হবে, আছে sin, হয়ে যাবে কি cos a plus 30। তো এখন দেখো, তো এখানে cos a একে a ধরো, আর cos a plus 30 এটাকে b চিন্তা করো। তারপর এটা যদি a হয় sin a, এটা হবে a, আর sin a plus 30 এটা হবে কি b। তাহলে দেখো cos a cos b প্লাস sin a sin b কিসের ফর্মুলা হয়ে গেছে, cos a minus b এর ফর্মুলা হয়ে গেছে। দেখো cos a minus b, b তে আছে a plus 30, আগে মাইনাস হওয়ার কারণে মাইনাস হয়ে যাবে -30। তো দেখো প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে থাকে কি cos -30, আর আমরা জানি cos minus থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos থিটা। তো লিখে ফেলো cos 30, আর cos 30 ভ্যালু কত, cos 30 হচ্ছে √3/2। এটাই দেখো, এটাই তোমার রাইট সাইডে আছে। দেখো 6 নম্বর ম্যাথটা আমরা সলিউশন করব। 6 নম্বর ম্যাথে কি বলছে, cos 25 minus sin 25 divided by cos 25 plus sin 25। এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি, এটা হচ্ছে লেফট সাইড, তাহলে আমরা যে কাজটা করব cos 25 উপর নিচে সবগুলোকে তুমি cos 25 দিয়ে ডিভাইড করো, তাহলে একটা সূত্র চলে আসবে। তো cos 25 divided by cos 25 minus sin 25 divided by sin 25, cos 25 divided by cos 25 minus sin 25। আচ্ছা, এখন দেখো cos 25 divided by cos 25 equal to 1 minus sin by cos, এটা হয়ে যাবে tan 25 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 1, এখানে প্লাস হবে, এটা প্লাস sin by cos, এটা হয়ে যাবে tan 25 ডিগ্রি। তো এখন দেখো তো কোনো ফর্মুলা আসে কিনা। আমরা এখানে দেখো একটা ফর্মুলা বানাতে পারি, এখানে একটা ফর্মুলা বানাবো কিরকম, 1 আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, tan 45 ডিগ্রি মাইনাস tan 25 ডিগ্রি
আর নিচে আছে 1 প্লাস এখানে মনে মনে একটা কি আছে, এখানে মনে মনে একটা 1 আছে, তাহলে 10 1 1 এর জন্য 1045 ইন্টু 1025 যা আছে বসায় ফেলো। তারপর দেখো 10 মাইনাস 10b ডিভাইড বাই 1 প্লাস 10 এ 10b, এটা কিসের ফর্মুলা হয়ে গেছে? এটা হচ্ছে 10 a, তো দেখো 10 45 মাইনাস 45 থেকে 25 মাইনাস করো, তাহলে কত বের হবে? 20। এটাই আমাদের রাইট সাইড। বলছে 7 নম্বর কোশ্চেনটা দেখো, tan 36 প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা জানি we know tan 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত? 1। তাহলে tan 45 কে দেখো এখানে 36 প্লাস 9 ইকুয়াল কত হয়? 45। তাহলে আমরা কি করতে পারি? 45 কে আমরা ভাঙতে পারি 36 প্লাস কত? 9 ইকুয়াল টু 1। এখন দেখো একটা ফর্মুলা গেছে tan a প্লাস b এর ফর্মুলা। তো tan a প্লাস b এর ফর্মুলা কি? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু কত? 1। এবার আর গুণ করো, আর গুণ করলে এখানে নিচে আছে কত? 1। তো এটার সাথে নিচে 1 গুণ করো, tan 36 প্লাস tan 9 ইকুয়াল টু 1 মাইনাস tan 36 tan 9। তাহলে এখন দেখো tan 36 প্লাস tan 9 চলে আসছে, tan 36 tan 9 মাইনাস tan 36 tan 9, এটাকে পাশে নিয়ে আসো। tan 36 প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 tan 9 ডিগ্রি ইকুয়াল টু পাশে থাকে 1। এটাই হচ্ছে রুট প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখানে আছে কি tan 70 ইকুয়াল টু 2 tan tan 20 প্লাস 2 tan 50। তো এখানে tan 70 আর হচ্ছে 20 আর হচ্ছে 50, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে আমরা 70 পাই। তাহলে এই সিস্টেম আমরা কি করব? এটাকে সলিউশন করব। তো এখানে দেখো লেখা আছে কি tan 70 দেওয়া আছে, এটা হচ্ছে কি লেফট সাইড। তাহলে দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি tan 20 আর 50, তার মানে 20 প্লাস 50। তো tan a প্লাস b এর ফর্মুলা করো, tan 70 যেভাবে বসাই দিলাম, আর tan a প্লাস b এর ফর্মুলা করলে আমরা পাই কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, তাই না? তারপর আসো আগের মতো আড়াই গুণ করো, tan 70 সাথে এটা গুণ করো, tan 70 মাইনাস tan 70 সাথে এটা গুণ করলে tan 70 tan 20 tan 50। আচ্ছা, এবার হচ্ছে এই পাশেটা করো, ইকুয়াল টু tan 20 প্লাস tan 50 পাওয়া যাবে। তাহলে বাকিটাকে ও পাশে পাঠিয়ে দাও, tan 70 ইকুয়াল টু tan 20 মিলে গেছে প্লাস tan 50, এটাকে ও পাশে নিয়ে আসো, মাইনাস প্লাস মাইনাস আছে, ও পাশে দাঁড়িয়ে কি হয়ে যাবে? প্লাস tan 70 tan 20 tan 50। আচ্ছা, এখন একটু ভালো করে দেখো, আমাদের tan 70 চলে আসছে, tan 20 চলে আসছে, tan 50 দুটো tan 50 লাগবে, একটা tan 50 আমরা পেয়ে গেছি, আর একটা tan 50 এখানে আছে। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে tan 70 আর tan 20 এটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের সলিউশনটা হয়ে যায়। তো এটা কিভাবে বাদ দিতে পারি? দেখো খুব ইজি, যে আমরা
লিখো 10 20 প্লাস 10 50 প্লাস আমরা এটাকে লিখতে পারি 10 90 মাইনাস কত 20 90 মাইনাস 20 কেন লিখবো যে 90 থেকে 20 মাইনাস করলে তো আমরা কি পাবো 10 70 পাবো আবার 10 20 তাহলে 10 20 লিখে দাও অথবা তুমি এক কাজ করতে পারো যে এটাকে 90 তে কনভার্ট করে 90 মাইনাস 70 এটা ঠিক রেখে এটা 90 মাইনাস 70 লিখলে 90 মাইনাস 70 লিখতে পারতাম সরি 90 মাইনাস 70 লিখতে পারতাম তাহলে তাহলেও হয়ে যেত তারপর দেখো বাকি আছে কি 10 50 এরপর দেখো এর পাশে 10 70 যা আছে লিখে ফেলো তারপর 10 70 ইকুয়াল টু 10 20 প্লাস 10 15 প্লাস 10 90 এর সাথে কি আছে দেখো আমাদের চিহ্ন পরিবর্তন হয় কিনা 90 আর যেহেতু মাইনাস আছে পেছনে সবাই পজিটিভ তার মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না প্লাস আছে প্লাসই হবে আর 90 এর সাথে 1 থাকার কারণে 10 হয়ে যাবে কি cot বাকি আছে কি 20 তারপর দেখো এখানে 10 20 আছে 10 20 কে তুমি কি করো 1 বাই cot 21 এর করো কারণ tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা সরি cot 20 তারপর 10 50 যা আছে বসায় ফেলো এখানে cot 20 কাটা চলে যায় তাহলে বাকি থাকে কি 10 70 ইকুয়াল টু 10 20 প্লাস 10 50 একটা আছে আবার প্লাস 10 50 এখানে একটা আছে তার মানে আমরা লিখতে পারি 2 10 50 এটা আমাদের মিলাতে বলছে 9 এবং 10 নম্বরে এই দুটো ম্যাথ সলিউশন করব এখানে দেখো 9 নম্বর কোশ্চেনটা দেখো sin 28 ডিগ্রি 30 মিনিট sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট sin 1 ডিগ্রি 28 মিনিট তো এই যে ডিগ্রি এবং মিনিট এটা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত 60 মিনিট এই প্রাইম সাইনটা এটাকে মিনিট ধরা হয় তাহলে ধরো 45 ডিগ্রি যদি বলা হয় এটাকে আমরা নিতে পারি 44 ডিগ্রি 60 মিনিট আবার যদি বলা হয় যে 60 ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি 59 ডিগ্রি 60 মিনিট তো এই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগাবো কিভাবে তো এখানে 9 নম্বর কোশ্চেনটা দেখো 9 নম্বর কোশ্চেনের মধ্যে এখানে দেখো দুটো জিনিসের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায় মিলটা কোথায় দেখো এই যে 28 ডিগ্রি 30 মিনিট আর হচ্ছে 61 ডিগ্রি 38 মিনিট সরি 28 মিনিট এই দুটো যোগ করে আমরা কত পাবো দেখো 61 ডিগ্রি আর হচ্ছে 28 ডিগ্রি এই দুটো প্লাস করে আমরা পাবো 89 ডিগ্রি আর 32 মিনিট প্লাস 28 মিনিট এটা প্লাস করে আমরা পাবো 60 ডিগ্রি তার মানে আমরা পাচ্ছি 89 ডিগ্রি 60 মিনিট তার মানে 90 ডিগ্রি ঠিক একইভাবে দেখো এখানে 88 ডিগ্রি 30 মিনিট আছে এখানে 1 ডিগ্রি 28 মিনিট আছে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো 88 ডিগ্রি আর হচ্ছে 1 ডিগ্রি যোগ করলে পাবো কত 89 ডিগ্রি তাই না তারপর দেখো 30 মিনিট আর হচ্ছে 28 মিনিট প্লাস করলে আমরা পাবো 60 মিনিট তার মানে 89 ডিগ্রি 60 মিনিট মানে হচ্ছে 90 ডিগ্রি আচ্ছা তো যেহেতু দুটো মিল আছে আমরা কি করব মানে দুটো জিনিস মিল আছে আমরা কি করব বড় অ্যাঙ্গেলগুলোকে ভেঙে আমরা বড় কোণগুলোকে আমরা ছোট কোণে রূপান্তর করব অথবা ছোট কোণ যেগুলো আছে সেগুলোকে বড় কোণে রূপান্তর করব তবে বড় কোণগুলোকে ছোট কোণে রূপান্তর করাটা আমাদের জন্য সুবিধাজনক যেমন দেখো কিভাবে করা যায় এখানে বড় কোণ আছে 88 ডিগ্রি 32 মিনিট এটা যেভাবে এটাকে আমরা ছোট কোণে রূপান্তর করব তাহলে ছোটটা রেখে দাও 28 ডিগ্রি 32 মিনিট তোমরা কোশ্চেনটা লিখে নিও আর হচ্ছে sin এটাকে 90 তে নিয়ে যাও 90 ডিগ্রি এখন 90 ডিগ্রি থেকে তুমি যদি দেখো এই যে 1 ডিগ্রি 28 মিনিট এটা যদি মাইনাস করো তার মানে -1 ডিগ্রি 28 মিনিট এটা যদি মাইনাস করো তাহলে তুমি কি পাবা যে 88 ডিগ্রি 30 মিনিট পাবা চাইলে করে দেখতে পারো ধরো 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট আর সেখান থেকে 1 ডিগ্রি
28 মিনিট মাইনাস করো, তাহলে দেখো 89 থেকে 1 ডিগ্রি মাইনাস করলে 88 ডিগ্রি, আর 60 মিনিট থেকে 28 মিনিট যদি বাদ দিই তাহলে আমরা 32 মিনিট পাবো। যে প্লাস সাইন 90 ডিগ্রি নাও, 90 ডিগ্রি থেকে দেখো এটার সাথে কি মিল আছে, 28 ডিগ্রি 30 মিনিট, তার মানে 90 ডিগ্রি থেকে আমরা যদি 28 ডিগ্রি 32 মিনিট এটা যদি আমরা কি করি মাইনাস করি, তাহলে আমরা কি পাবো 61 ডিগ্রি 28 মিনিট পাবো। কিভাবে দেখো, 90 ডিগ্রি আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, আবার এখানে আছে কত 28 ডিগ্রি 32 মিনিট, মাইনাস করলে কত দেখো 1 ডিগ্রি, আর এখানে পাচ্ছে হচ্ছে 61 ডিগ্রি, মানে 89 থেকে 28 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে আমরা 61 ডিগ্রি পাবো, আর এটা মাইনাস করলে আমরা পাবো কত 28 মিনিট। তাহলে দেখো আমাদের এটার সাথে 61 ডিগ্রি 28 মিনিট এটার সাথে মিলে গেছে। কিভাবে করছে দেখো, এখানে যার সাথে এখানে যেটা মিল আছে কোন দুইটা যোগ করলে আমরা 90 পাবো, তাহলে বড়টা থেকে এখানে ছোটটা মাইনাস করবো। আচ্ছা, তারপর দেখো বাকি আছে কি, বাকি আছে সাইন 1 ডিগ্রি 28 মিনিট। এরপর দেখো এরপর কি করবো, সাইন 28 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট। আমরা জানি যে সাইন 90 কোন ঘরে পড়ে, দেখো যেহেতু সাইন 90 তার মানে এটা, আর যেহেতু এখানে মাইনাস আছে এই ঘরে সবাই পজিটিভ, তার মানে সাইনের কোনো পরিবর্তন হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু 90-র সাথে 1 বিজোড় গুণ আছে, তার মানে সাইন হয়ে যাবে কি cos, তাহলে cos কত হবে 1 ডিগ্রি 28 মিনিট, প্লাস এখানে দেখো সাইন 90 আছে, তার মানে এটাও cos হয়ে যাবে। সেম ভাবে তুমি যদি এভাবে দেখো তাহলে তুমি cos ই পাবা, cos 28 ডিগ্রি 32 মিনিট। এরপর দেখো সাইন 1 ডিগ্রি 28 মিনিট যা আছে বসাই দিলাম। এখন দেখো তো একটা সূত্র হয় কিনা, আমরা যদি 28 ডিগ্রি 30 মিনিট এটাকে আমরা যদি a ধরি, ধরো এটাকে যদি a ধরো, আর 1 ডিগ্রি 28 মিনিট এটাকে যদি b ধরো, তাহলে 28 ডিগ্রি 32 মিনিট এটা হচ্ছে a, আর 1 ডিগ্রি 28 মিনিট এটা হচ্ছে b। তাহলে দেখো sin a cos b প্লাস cos a sin b, এটা কিসের সূত্র হলো, এটা হচ্ছে sin a plus b। তার মানে দেখো sin 28 ডিগ্রি 32 মিনিট প্লাস b, তে কি আছে 1 ডিগ্রি 28 মিনিট। তো এখন দেখো sin 28 ডিগ্রি 32 মিনিট এর সাথে 20 এর সাথে 1 ডিগ্রি প্লাস করো কত হবে 29 ডিগ্রি, আর 32 এর সাথে 28 মিনিট প্লাস করলে আমরা পাবো হচ্ছে 60 মিনিট। তাহলে দেখো sin 29 ডিগ্রি 60 মিনিট ইকুয়াল আমরা লিখতে পারি 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো আছে হচ্ছে 74 ডিগ্রি 33 মিনিট, তাই না? আবার 74 ডিগ্রি 33 মিনিটের সাথে আমরা যদি দেখো এখানে দেখো 15 ডিগ্রি 27 মিনিট যদি আমরা প্লাস করি তাহলে আমরা কি পাবো, আমরা 90 ডিগ্রি 60 মিনিট পাবো, 89 ডিগ্রি 60 মিনিট পাবো। কারণ কি 74 প্লাস 15 কত হয় 89, আর 33 প্লাস 27 কত হয় 60। আচ্ছা, তার মানে 89 ডিগ্রি 60 মিনিট, তার মানে 90 ডিগ্রি। এরপর দেখো আমরা যদি 14 এর সাথে 14 ডিগ্রি 33 মিনিট এটার সাথে যদি আমরা 75 ডিগ্রি 27 মিনিট যদি প্লাস করি তাহলে আমরা কি পাবো 89 ডিগ্রি 60 মিনিট, তার মানে 90 ডিগ্রি আমরা পাবো। ওকে, এখন দেখো তাহলে ছোট অ্যাঙ্গেলগুলোকে, ছোট কোণগুলোকে আমরা রেখে দিব, বড় কোণগুলোকে ছোট কোণে রূপান্তর করব। কিভাবে করতে পারি দেখো, cos 90 ডিগ্রি 90 এর সাথে 90 থেকে এটার সাথে কোনটা প্লাস করলে আমরা 90 পাবো, আমরা 15 ডিগ্রি 27 মিনিট যদি আমরা প্লাস করি তাহলে আমরা কি পাবো 90 পাবো। তার মানে 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি 27 মিনিট মাইনাস করে ফেলো 15 ডিগ্রি 27 মিনিট।
তারপর cos 14 ডিগ্রি 33 মিনিট এটা রেখে দাও প্লাস cos এখন দেখো 7 ডিগ্রি 27 মিনিট এটার সাথে এই পাশে আছে কত 14 ডিগ্রি 33 মিনিট এই দুটো যদি প্লাস করি আমরা কি পাবো 89 ডিগ্রি 90 মিনিট পাবো, তার মানে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা কি করতে পারি, এই যে এটা 90 থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলে আমরা কি পাবো 75 ডিগ্রি 27 মিনিট পাবো। আচ্ছা, তারপর বাকি আছে কি cos 15 ডিগ্রি 27 মিনিট। আচ্ছা, এখন দেখো cos 90 হচ্ছে কোন ঘরে পড়ে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে, যেহেতু মাইনাস আছে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কিন্তু যার চিহ্নের পরিবর্তন হয় কিন্তু 90 সাথে যেহেতু 1 তাহলে কিছু না মানে 1 গুণাকার আছে, তার মানে তখন সেটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। লিখে বলো সাইন 15 ডিগ্রি 27 মিনিট। এবার দেখো cos 14 ডিগ্রি 33 মিনিট। এরপর দেখো প্লাস cos 90 ঠিক একই রকম এটার মতোই সাইন হয়ে যাবে সাইন 14 ডিগ্রি 33 মিনিট cos 15 ডিগ্রি 27 মিনিট। আচ্ছা, এখন দেখো 15 ডিগ্রি 27 মিনিট এটাকে যদি আমরা এ চিন্তা করি আর 14 ডিগ্রি 33 মিনিট এটাকে যদি বি চিন্তা করি তাহলে দেখো 14 ডিগ্রি 33 মিনিট এটা হচ্ছে বি আর 15 ডিগ্রি 27 মিনিট এটা হচ্ছে এ। তাহলে কোন ফর্মুলাতে পড়ে sin a cos b প্লাস cos a sin b, তার মানে ফর্মুলাটা হয়ে গেছে আবারও সেই একই রকম sin 15 ডিগ্রি 27 মিনিট, তার মানে sin a প্লাস b এর ফর্মুলা প্লাস b তে কি আছে 14 ডিগ্রি 33 মিনিট। তো এখন দেখো sin 15 ডিগ্রি প্লাস 14 ডিগ্রি কত হয় 29 ডিগ্রি আর 27 মিনিট 33 মিনিট প্লাস করলে কত হবে 60 মিনিট। তাহলে দেখো sin 29 ডিগ্রি 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে sin 30 ডিগ্রি লেখা যায় আর sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, এটাই आंसर। আচ্ছা, এখন দেখো 11 এবং 12 নম্বরে আমরা এই দুটো ম্যাথ সলিউশন করব। এই দুটো ম্যাথের মধ্যে দেখো 11 নম্বরটা ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমি 5 স্টার দিলাম। তো এখানে দেখো কি বলছে a + b + c = পাই এবং cos a = cos b cos c হলে প্রুভ দ্যাট tan a = tan b tan c। তাহলে দেখো tan a = tan b + tan c আছে, আমরা যে কাজটা করব আমরা তো সবসময় লেফট হ্যান্ড সাইড ধরে করার চেষ্টা করি, কিন্তু মনে রাখবে যেদিকে অ্যাঙ্গেল বড় যেদিকে টার্ম বেশি পদ বেশি সেদিক থেকে শুরু করাটা ভালো, সেদিক থেকে করলে যে যেদিকে টার্ম কম থাকে সেদিকে আসা সহজ হয়। তার মানে আমরা এখানে রাইট সাইড ধরে শুরু করতে পারি। তো রাইট সাইডে কি আছে tan b প্লাস tan c। তো tan b ফর্মুলা কি sin বাই cos, তার মানে sin b বাই cos b ইকুয়াল টু প্লাস tan c হচ্ছে sin c বাই cos c। আমরা লসাগুলো পাচ্ছি কি cos b cos c, এখানে হবে sin b cos b কাটা যাবে cos c প্লাস cos c কাটা যাবে, তাহলে থাকে sin c cos b। তো এখন দেখো cos b cos c এর একটা ভ্যালু আছে, cos b cos c এর ভ্যালুটা কি আছে cos a। তো লিখে বলো cos b cos c এর জায়গায় cos a লিখো cos a। উপরে দেখো উপরে একটা ফর্মুলা কি হয় না sin, এটা যদি আমরা a চিন্তা করি এটা যদি b চিন্তা করি তাহলে এখানে এটা হচ্ছে a এটা হচ্ছে b এর কাজ করতেছে, তাহলে sin a cos b প্লাস cos a sin b, তার মানে sin a প্লাস b এর ফর্মুলা। তো দেখো sin a জায়গায় কি আছে b প্লাস b এর জায়গায় কি আছে c, b এর জায়গায় লিখবো c
আচ্ছা, এখন দেখো cos a sin, দেখো b প্লাস c করে আমরা কি লিখতে পারি? এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। তাহলে b প্লাস c রেখে দাও, b প্লাস c করে আমরা লিখতে পারি পাই মাইনাস a। তো লিখো sin b প্লাস c করে আমরা লিখতে পারি পাই মাইনাস a। নিচে cos a যেভাবে সেভাবে রেখে দাও, আর উপরে পাই, পাই মানে কত? 180 ডিগ্রি। তার মানে 180 মানে হচ্ছে 90 পাই বাই 2 ইনটু 2, 180 কে আমরা এভাবে লিখতে পারি। আর সেই সাথে আছে কি a। তাহলে দেখো আমরা 14 ভাগের হিসাবটা করি, 190, 1 পাই বাই 2, 2 পাই বাই 2, যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে এই ঘর, পেছনে ঘর। তার মানে পেছনে ঘর হচ্ছে কার? সাইন আর কোসেকের ঘর। তাহলে আমরা এখানে আছেই সাইন, তার মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু পাই বাই 2 এর সাথে 2 আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইনের কোনো পরিবর্তন হবে না। তো লিখে বলো সাইন, আর বাকি থাকে কি সাইন এ। তো দেখো সাইন এ বাই কস এ ইকুয়াল টু কি হবে? tan a। এটা হচ্ছে আমাদের লেফট সাইড ইকুয়াল টু পাই, এবং cos a ইকুয়াল টু cos b cos c হলে প্রুভ দ্যাট cos b cos c ইকুয়াল টু হচ্ছে হাফ, অথবা tan b tan c ইকুয়াল টু 2। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? দেখো দুটো জিনিস প্রুভ করতে বলছে, দেওয়া আছে, আমরা সেটা দিয়ে কাজ করি। কি দেওয়া আছে? given cos a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে cos b cos c। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? cos a এর একটা ভ্যালু পাই, cos a ইকুয়াল আমরা কি নিতে পারি? পাই মাইনাস b প্লাস c। কেন? কারণ চিন্তা করো a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তার মানে তুমি যেহেতু এখানে a আছে, এটা রেখে দাও, b প্লাস c কে পাশে পাঠিয়ে দাও, তার মানে পাই মাইনাস b প্লাস c হয়ে যাবে ইকুয়াল টু cos b cos c, যা আছে তাই রেখে দাও। তারপর দেখো cos পাই মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এটা কোথায় পড়ে? দেখো 1 2, আর যেহেতু মাইনাস এই ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, তার মানে চিহ্ন পরিবর্তন হবে, তার মানে মাইনাস হয়ে যাবে। আর হচ্ছে পাই বাই 2 এর সাথে যেহেতু, অর্থাৎ পাই বাই 2 ইনটু 2, তাহলে তো আমরা 180 পাবো। তার মানে cos যেহেতু পাই বাই 2 এর সাথে পজিটিভ অর্থাৎ ইভেন আছে, ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা আছে, তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না। b প্লাস c ইকুয়াল টু cos b cos c। এবার দেখো মাইনাস cos b প্লাস c এর ফর্মুলা, cos b প্লাস c এর ফর্মুলা কি? cos b cos c মাইনাস sin b sin c ইকুয়াল টু হচ্ছে cos b cos c। তো এখন দেখো আগে মাইনাস থাকার কারণে কি হবে? আগে মাইনাস থাকার কারণে পরবর্তী লাইনটা কি হয়ে যাবে? তো এটা cos b cos c এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে কিসে? এটা হয়ে যাবে প্লাস। পরের লাইনটা করে ফেললাম, ব্র্যাকেটে উঠে ফেললাম। এরপর দেখো আমাদেরকে বের করতে হবে কি? cot b cot c ইকুয়াল টু হাফ, অথবা tan b tan c ইকুয়াল টু 2। তাহলে দেখো আমরা sin b sin c টা যদি আমরা রেখে দেই ইকুয়াল টু, এটাকে ওপাশে পাঠিয়ে দাও, এটাকে ওপাশে পাঠিয়ে দিলে দেখো cos b cos c এটা ওপাশে যে প্লাস হয়ে যাবে, তার মানে cos b cos c হয়ে যাবে 2 cos b cos c। তাহলে দেখো cos b cos c কে যদি এ পাশে নিয়ে আসো, তাহলে cos b বাই sin b বাই cos b ইকুয়াল টু হয়ে যাবে tan b, আর sin c বাই cos c ইকুয়াল টু হয়ে যাবে tan c ইকুয়াল টু 2। একটা প্রমাণ হয়ে গেল। এখন দেখো tan b tan c ইকুয়াল টু 2 এটা আমাদের প্রুফ হয়ে গেছে। এখন আমাদের প্রুফ করতে হবে cot b cot c ইকুয়াল টু হাফ। তাহলে দেখো cot b cot c ইকুয়াল টু হাফ আমরা কিভাবে প্রুফ করতে? মুছে ফেলে হয়ে যাবে। আমরা উভয় পাশে যদি কি করি, যে sin b sin c দিয়ে যদি ভাগ করি, করো sin b sin c divided by sin b sin c equal to 2 cos b cos c divided by sin b sin c। কি করছি? বোথ সাইডে আমরা sin b sin c দ্বারা ভাগ করছি। তাহলে দেখো এখানে এগুলো কাটা চলে যায়, থাকে কি এই পাশে থাকে হচ্ছে 1, আর এই পাশে থাকে 2
cos b বাই sin b হয়ে যাবে cot b, cos c বাই sin c হয়ে যাবে cot c। তো এখন দেখো এই টুটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো 1/2 ইকুয়াল টু cot b cot c, শেষ। এটা হচ্ছে তোমাদের cot b cot c ইকুয়াল টু হাফ। এখন দেখো 13 এবং 14 নম্বরে আমরা খুবই ইম্পর্টেন্ট দুটো ম্যাথ সলিউশন করব, এগুলোকে 3 স্টার দিয়ে রাখতে পারো। আচ্ছা 13 নম্বর কোশ্চেনটা দেখো cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1 হলে, এটা হচ্ছে 1 হলে প্রুভ দ্যাট 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো cos, এখানে দেখো এখানে এই যে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা এই পর্যন্ত একটা ফর্মুলা হয়ে গেছে না? তাহলে আমরা এখান থেকে শুরু করি। কিসের ফর্মুলা আছে? cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আছে 1। তো এখন দেখো cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা হচ্ছে কত? cos 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1, তো বোথ সাইডে cos cos কেটে দাও, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিটা। এবার দেখো লেফট সাইড কি আছে? 1 প্লাস cot আলফা tan বিটা। তো এখন দেখো 1 প্লাস cot আলফা, আলফার ভ্যালুটা আমরা আগে বের করে রাখছি, এখানে আলফার জায়গায় আমরা কি বসাবো? মাইনাস বিটা tan বিটা। তো 1 cot মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে আমরা জানি মাইনাস cot বিটা tan বিটা, 1 মাইনাস cot বিটা ফর্মুলা হচ্ছে 1 বাই tan বিটা ইনটু tan বিটা। তো এটা যদি আমরা কেটে দেই তাহলে বাকি থাকে কি 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। বলছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং tan থিটা ইকুয়াল টু কে tan ফাই হলে সো দ্যাট আমাদেরকে বলছে sin থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1 sin আলফা। তো এখানে দেখো কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1, তার মানে বোঝা যাচ্ছে এখানে কি আছে? কে আছে। তাহলে এখানে যদি আমরা কি করতে পারি? কে নিচে একটা মনে 1 আছে, এখানে যদি আমরা ডিভিডেন্ড কম্পোনেন্ট অর্থাৎ বিয়োজন যোজন করি তাহলে আমাদের কে মাইনাস 1 কে প্লাস 1 এটা চলে আসবে, আর এটা আসলে অটোমেটিক আস্তে আস্তে সবগুলো জিনিসই চলে আসবে। আমাদের টার্গেট করতে হবে কোনটা? মানে এই ধরনের ম্যাথে টার্গেট রাখতে হবে আমাদের ডিভিডেন্ড কম্পোনেন্ট, যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে আমরা ওই সিস্টেমেই আগাবো। তো দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কে tan ফাই, কে tan ফাই। আচ্ছা এখন দেখো tan থিটা এর পাশে যে tan ফাই আছে এটাকে সামনে নিয়ে আসো, tan ফাই ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে আমরা কি করতে পারি? tan থিটা ফর্মুলা হচ্ছে sin বাই cos, তার মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sin tan ফাই হচ্ছে sin ফাই ডিভাইড বাই cos ফাই ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে দেখো sin থিটা ডিভাইড বাই cos থিটা ইনটু এটাকে উল্টাই ফেলো cos ফাই ডিভাইড বাই sin ফাই ইকুয়াল টু কে। তাহলে এখন যদি আমরা বিয়োজন যোজন করে ফেলি তাহলে কি পাবো? উপরে পাচ্ছি দেখো sin থিটা cos ফাই যেভাবে সেভাবে রেখে দাও, উপরে যা থাকে অর্থাৎ লবে যা থাকে সেটা কি হয়ে যাবে? উপরে নিচে বসাই ফেলতে হবে। sin থিটা cos ফাই মাইনাস, যেহেতু বিয়োজন করতেছি বিয়োজন যোজন, তার মানে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে, নিচেটা উপরে যা মাইনাস হবে নিচেটা নিচে প্লাস হবে। তো নিচে কি আছে? cos থিটা sin ফাই ডিভাইডেড বাই প্লাস cos থিটা sin ফাই ইকুয়াল টু এই যে এটা নিচে মনে একটি কি আছে? 1 আছে, তো এখানে 1 উপরে যে মাইনাস হয়ে যাবে, কে 1 নিচে প্লাস হয়ে যাবে। তো কি করছি আমরা? বিয়োজন যোজন করলাম। আবারও বলছি বিয়োজন যোজন হচ্ছে উপরে যা থাকবে লবে যা থাকবে সেটা লবে হরে প্রথমে বসাই ফেলবো, তারপর হরে যেটা আছে সেটা উপরে যায় সেটা মাইনাস হয়ে যাবে,
আর হরে যেটা আছে সেটা নিচে প্লাস হবে, তখন সেটাকে আমরা বিয়োজন যোজন বলতে পারি। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা শো করতে বলছে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এটা আমাদের চলে এসেছে। তাহলে আমাদের বাকি কাজটা করতে হবে কিভাবে করবো, সাইন থিটা কস ফাই অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এটা একটা ফর্মুলা হয়ে গেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তার মানে সাইন থিটা মাইনাস ফাই ডিভাইড বাই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এই পাশে যা আছে বসাই দাও, a মাইনাস ওয়ান a প্লাস ওয়ান। এখন দেখো সাইন থিটা মাইনাস পাই ডিভাইড বাই সাইন থিটা প্লাস পাই এর একটা ভ্যালু দেওয়া আছে আলফা। তাহলে থিটা প্লাস পাই এর জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু হচ্ছে a মাইনাস ওয়ান a প্লাস ওয়ান। এখন দেখো আমাদের বের করতে বলছে কি সাইন থিটা মাইনাস পাই, এটা আমরা পেয়ে গেছি। তো লিখে বলো সাইন থিটা মাইনাস পাই, বাকি আছে সাইন ডিভাইড বাই সাইন আলফা। সাইন আলফাকে আমরা ও পাশে নিয়ে যাব, ও পাশে নিলে কি হয়ে যাবে? a মাইনাস ওয়ান ডিভাইড বাই a প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। শেষ, এটাই শো করতে বলছে। শো